अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পুজোর প্রদীপ নিভতে চললো, কিন্তু এই নিহার আর রুচিতার এখনো দেখা নেই। আসতে দাও ওদের, আজকে মজা দেখাবো ওদের। একে কাজ অর্ধেক ফেলে পালিয়েছে, আর তার উপর আমার ছেলেকে আঙুলে নাচাচ্ছে। আজ প্রীতির জন্য আর এই বাড়ির জন্য এত আনন্দ, ওই দুজনের ছেলে মানুষের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। বাবা, হয়তো ওরা দুজনেই পুজোয় অংশগ্রহণই করতে চায় না। এটা বাড়ির পুজো ছিল, কোনো পার্টি নয় যে তাতে থাকবে কি থাকবে না সেটাতে ওদের মত চলবে। আজ তো কাজ করতে করতে মাথায় ঘুরছে আমার। আসতে দাও ওদের, মজা দেখাবো আমি ওদেরকে। সরি মা, আমাদের একটু লেট হয়ে গেছে, চলো আমরা পুজো শুরু করি। পুজোর সময় আধ ঘন্টা আগে ছিল নিহার। মা আসলে চুপ! একেবারে চুপ করো রুচিতা, আজ একটাও কথা বলবে না। তোমার সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়াই বাইরে বেরোবার? পুজোর সব কাজ ঋতুর ঘাড়ে ফেলে বাইরে যাওয়ার সাহস হলো কি করে তোমার? মা, আমি তোমায় জিজ্ঞেস তো করতে এসেছিলাম, তুমি তো হ্যাঁ বললে। বা নিহার, রুচিতার সঙ্গে থাকতে থাকতে মিথ্যে কথাও বলা শিখেছিস? যদি তুই আমার পারমিশন চেয়েছিস তাহলে আমি জানতেই পারলাম না কেন? মা, নিশ্চয়ই তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমিই বুঝেছি, একদম ভুল বুঝেছি। কারণ আমার মনে হয়েছিল যে তুই তোর বোনকে খুব ভালোবাসিস, ওকে নিয়ে চিন্তা করিস, কিন্তু তুই তো তোর বউকে নিয়ে রোম্যান্স করার জন্য নিজের বোনের জন্য পুজোর কথাই ভুলে গেছিস। মা প্লিজ, কি ধরনের কথা বলছো কেন? তুমি? কি এমন বলেছি আমি যেখানে তোদের করতে লজ্জা লাগেনি, আমার বলতে লজ্জা লাগবে কেন? তোর মাথা নিচু হচ্ছে কেন নিহার? এখনই দেখাচ্ছি। এই যে এই সেলফিটা তোলার সময় খারাপ লাগেনি তোদের? হাতে হাত ধরে গানও গাইছিলি হয়তো। আরে আমি তো বলবো সিনেমাও বানিয়ে নিতে পারতিস, কি অসুবিধা ছিল? অনেক সময় ছিল তোদের হাতে। মা, বিষয়টা এরকম নয়। আমরা মিটিং থেকে ফিরছিলাম, হঠাৎ করে দেখলাম পেট্রোল শেষ হয়ে গেছে, আর সাহায্য পাচ্ছিলাম না, সেজন্য লেট হয়ে গেছে। আচ্ছা, মানলাম যে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল, সেই জন্য দেরি হয়েছে। কিন্তু তুমি রুচিতা, তোমার যদি স্বামীর সাথে ঘুরতে যাওয়ার এতই শখ থেকে থাকে তাহলে অন্তত কাজটা তো শেষ করে যেতে পারতে, তাও পুজোর কাজ। তুমি সব কাজ ওর ঘাড়ে চাপিয়েছো। লাড্ডু ওকে বানাতে হয়েছে, বোঁদেও ওকে বানাতে হয়েছে। মা, আমি 50টা লাড্ডু বানিয়েছিলাম। অন্তত এখন মিথ্যে কথাটা তো বলো না রুচিতা। শুধু 10টা লাড্ডু বানিয়েছিলে তুমি, আর বোঁদেগুলোও ঢাকা দাওনি, পিঁপড়ে লেগে গিয়েছিল। না 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 বৌদি, আমার মনে আছে আমি 50টা লাড্ডুই বানিয়েছিলাম। এবার তুমি থামো রুচিতা। নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার জায়গায় তুমি ঋতুকে দোষারোপ করছো। এখন ঋতুও তোমার শত্রু হলো। বাবা, রুচিতাও মিথ্যে বলছে না, আমি নিজের চোখে দেখেছিলাম ও 50টা লাড্ডু বানিয়েছিল। তাহলে বাকি লাড্ডুগুলো কি ইঁদুরে খেয়েছে না কাকে খেয়েছে? ঋতু সকাল থেকে কাজ করছে। নিহার, এটা তোর মিটিং ছিল, রুচিতার নয়। ওকে কিন্তু নিজের কাজটা বুঝতে হবে। দাদা, আমি জানি, কিন্তু তুমি বোঝার চেষ্টা। জীবনে একবার অন্তত সিরিয়াসলি কাজ করো নিহার। এখন তোমার হাওয়া রুচিতার গায়েও লেগেছে, ও কাজে ফাঁকি দিচ্ছে। না বাবা, এরকমটা একদমই নয়। আরে তুমি চুপ করো রুচিতা, একদম চুপ করো। শুধু তোমার জন্য আমার মেয়ের এত ভালো ফাংশনটা নষ্ট হয়ে গেল।
আনন্দের একটা পরিবেশ ঝগড়ায় বদলে গেল। সত্যি রুচিতা, আমার তো মনে হয়েছিল কাজ ছিল বলে বাইরে গেছিলে, কিন্তু না, তুমি তো বাইরে এনজয় করতে গেছিলে। তোমার একবারও আমার কথা মনে পড়েনি? বৌদি আমি বলেছিলে তো ঋতু তোমার দিদি, আর আজ নিজের আনন্দের জন্য নিজের দিদিকে কাজের লোক বানিয়ে ছেড়েছো। না না মা, নিহার, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তোর যদি এতই বেড়ানোর শখ ছিল, অন্য কোনো দিন যেতিস রুচিতাকে নিয়ে। এভাবে মিথ্যে কথা বলে বেরোনো কি তোদের দুজনকে মানায়? ঠাকুমা, নিহার, আমার আর ঋতুরও ইচ্ছে করে বাইরে যেতে, কিন্তু শুধু তোদের ওপর কাজের দায়িত্ব না আসুক সেই জন্য আমরা কোথাও বাইরে যাই না। কিন্তু তোরা দুজনে আজকে লিমিট ক্রস করে ফেলেছিস। চুপ করো তোমরা, চুপ করো, সবাই চুপ করো। ইম্পর্টেন্ট মিটিং ছিল। রুচিতা লোকেদেরকে কনভিন্স করতে ভালো পারে, সেই জন্য নিয়ে গেছিলাম ওকে। রাস্তার মাঝখানে পেট্রোল শেষ হয়ে গেছিল, অন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না আমরা, সেই জন্য লেট হয়ে গেছি। এর মধ্যে যদি আমরা 2-4টে সেলফি তুলেছি তো এমন কি খারাপ কাজ করেছি? নিহার বাবু শান্ত কি হয়ে যান। শান্ত হব রুচিতা? আজ তুমি আমাকে আটকাবে না। এরা সবাই সীমা অতিক্রম করেছে, এমন বিহেভ করছে যেন আমি রাস্তার কোনো মেয়ের সঙ্গে গেছি। আরে আমি আমার বউয়ের সঙ্গে গেছিলাম, একটু লেট হয়ে গেছি বলে মুখে যা আসছে তাই বলছো। কি এমন ভুল করেছি আমি এতে? হ্যাঁ, তোমাদের এই ভুলভাল চিন্তা আর ভাবনার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার। এবার ব্যাস, নিহার, তোর সাহস কি করে হলো নিজের বাবার সামনে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার? জানি আমি এই আওয়াজটা তোর হতে পারে, কিন্তু এই শব্দগুলো, এই চিন্তাধারা শুধুমাত্র ওর। ও শিখিয়েছে না তোকে এগুলো? ও আমি কোনো 2 বছরের বাচ্চা নই মা যে আমাকে কেউ শেখাবে কিছু। নিহার বাবু, আর তুমি প্লিজ কথায় কথায় রুচিতাকে টেনে রুচিতাকে অপমান করা বন্ধ করো। এখানে আমি খুশির খবর নিয়ে এসেছিলাম যে আমরা ডিলটা পেয়ে গেছি, সবাই মিলে একসাথে আনন্দ করব, কিন্তু তোমাদের সবার তো নাটকই শেষ হয় না। সরে যাও। নিহার বাবু, দিদা, বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমাদের জন্যই এই পুজোটা হলো না ঠিক মতো। বৌদি, আই এম সরি, আমার জন্য তোমাকে এত কাজ করতে হলো। কিন্তু গাড়িটা সত্যিই খারাপ হয়ে গেছিল। তুমি নিজের মুখটা বন্ধ রাখো রুচিতা। আমাদের ছেলেকে আমাদের বিরুদ্ধে পাঠিয়ে এই সরি ক্ষমা করে দেওয়ার নাটক বন্ধ করো তুমি। বাবা, এসব কি রুচিতা? এসব কি? বিছানাটা এরকম পড়ে রয়েছে কেন? তুমি তো জানো এরকম অগোছালো বিছানায় আমার ঘুম আসতে চায় না। নিহার বাবু, আপনি বিছানার এগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু সম্পর্কের ভাঙনটা দেখতে পাচ্ছেন না।
সুচিতা, আমি সবার সামনে তোমার সঙ্গ দিলাম আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। নিহার বাবু, আমি আপনাকে ভুল বলছি না, কিন্তু আপনার বলার ধরন ভুল ছিল। আপনি আমার সঙ্গ দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা বাবাকে দুঃখ দিয়ে আপনি এটা করেছেন। এটা ঠিক ছিল না নিহার বাবু। সম্পর্ক বিছানার চাদরের মতো হয় না যে ভাঁজ পড়ে গেলে তাকে টান করে সব ঠিক করে নেওয়া যায়। সম্পর্কে যদি চির ধরে যায় তার থেকে ভাঙন শুরু হতে পারে, আর একবার ভাঙন শুরু হয়ে গেলে সেটা বিচ্ছেদে পরিণত হতে সময় লাগে না। তুমি ঠিকই বলেছ রুচিতা। রাগের মাথায় আমি জানি না মা বাবাকে কত কিছু বলেছি। আমি কাল সকালে ওদের কাছে ক্ষমা চাইব। তবে আই মাস্ট সে, আমি আমার জীবনে এত বড় বড় ভুল করেছি, কিন্তু একটা কাজ ঠিক করেছি। তোমার সঙ্গে বিয়ে। হে ভগবান, আমি আশা রাখছি যে কালকে সকালে যেন সব ঠিক হয়ে যায়। আমি আমার পরিবারকে এতটা কমজোর হতে দেব না যে তারা তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে। এই গোয়েল নিবাস এতক্ষণ খুব সুন্দর লাগছিল, কিন্তু সেটাকে তাসের ঘরের মতো ভাঙতে আমার একটা ফুল যথেষ্ট। এরা সবাই সীমা অতিক্রম করেছে। আরে আমি আমার বউয়ের সঙ্গে গেছিলাম, একটু লেট হয়ে গেছি বলে মুখে যা আসছে তাই বলছো। তোমাদের এই ভুলভাল চিন্তা আর ভাবনার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার। এবার ব্যাস। নিহার, ওঠ বাবা। বাবা, কালকের জন্য আই এম রিয়েলি সরি। আমি তোমাদের সঙ্গে এত অসভ্যতম করেছি, এত উঁচু গলায় কথা বলেছি তোমাদের সাথে, তোমাদের সবার মনে কষ্ট দিয়েছি। বাবা, আই এম রিয়েলি সরি। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু বাবা। মা, কিছু বলার প্রয়োজন নেই বাবা। থ্যাংক ইউ মা। মা, বাবা, আমাকেও প্লিজ ক্ষমা করে দিন। কালকে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। সরি। তোমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছো আর ক্ষমা চেয়ে নিয়েছো, এটাই আমার কাছে অনেক। মা, ভুলটা শুধু তোমাদের দুজনের ছিল না, আমাদেরও ছিল। তোমাদের দুজনের কথা বোঝার আগে আমরা সবাই রেগে গেছিলাম। তোমরা দুজনে তো ক্ষমা চেয়ে নিয়ে ভুলটা শুধরে নিয়েছো, কিন্তু এবার আমাদের পালা। নিহার, কাল যে তুমি 3 কোটি টাকার ডিল ক্র্যাক করলে, সেই জন্যে একটা গ্র্যান্ড পার্টি দেওয়া হবে। ওয়াও! আর তোমাকে এই ডিলে 20% কমিশনও দেওয়া হবে। থ্যাংক ইউ বাবা। ইউ আর ওয়েলকাম বাবা। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যতই চেষ্টা করো রুচিতা, কিন্তু এই পরিবারকে আমি
তাসের ঘরের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আর আমি আমার প্রথম শিকার পেয়ে গেছি। প্রতীক, কি হলো? ঠিক আছো তো? টেনশনে আছো দেখছি। ঋতু, এই ডিলটার জন্য বাবা নিহারের এত প্রশংসা করলো, খুব ভালো বিষয়। ও ভাই আমার, ও উন্নতি করলে আমার খুব আনন্দ হয়। কিন্তু বাবা একবারও আমার ব্যাপারে কিছু বললো না। এই ডিলটায় আমিও পরিশ্রম করেছিলাম, কিন্তু বাবা এটা দেখতেই পেল না। দেখো প্রতীক, যদি তোমার এরকম মনে হচ্ছে তাহলে বাবার সাথে একবার কথা বলে নাও। আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে চাই না ঋতু। যদি উনি এটা বুঝতেন তাহলে এটা করতে পারতেন না। যাকে, তুমি আমার জন্য অফিসে এক কাপ চা পাঠিয়ে দাও, যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। বৌদি কালকে আমার জন্য একা তোমাকে সব কাজ করতে হয়েছে। আজকে আমি সব কাজ করে দেবো, তুমি প্লিজ গিয়ে বিশ্রাম নাও। আমি শুধু প্রতীকের জন্য চা বানাচ্ছি। আমি চা বসিয়ে দিয়েছি, তুমি একটু পরে নিতে এসো, আমি ততক্ষণ ছেঁকে রাখবো। সংসার গড়ার কাজ যদি মেয়েদের হয় তবে সেটা ভাঙতে মেয়েরাই পারে। দুই জায়ের মধ্যে যদি একটু আগুন লাগে না, তাহলে ভাইদের মধ্যে বিচ্ছেদ এমনি হয়ে যাবে। বৌদি, তোমার মায়ের ফোন ল্যান্ডলাইনে এসেছে। ল্যান্ডলাইনে মায়ের ফোন? হ্যাঁ। আচ্ছা, আসছে। এইবারে হবে আসল মজা। হ্যালো মা, তুমি ল্যান্ডলাইনে কেন ফোন করলে? মিসড কল এসেছিল। মানছি একটু রিস্ক আছে, কিন্তু এই যে বলে না যে ঝুঁকি না নিলে সফলতা পাওয়া যায় না। হ্যাঁ, হতে পারে মা নিহার বাবু করেছিলেন। উনি না একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছেন, এটা বলতেই হয়তো ফোন করেছিলেন। আসলে বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে। হ্যাঁ, না বাকি সবাই ঠিক আছে। মা আর দিদা তো মন্দিরে গেছেন, এক্ষুনি চলে আসবেন। রুচিতা, চা হয়ে গেছে? হে ভগবান, পুরো চা পড়ে গেছে। রুচিতা কোথায় গেল? বৌদি, কি হয়েছে? দেখো না, রুচিতা চা বসিয়ে চলে গেছে আর সবটা পড়ে গেছে। আরে ওই রুচিতা বৌদি বাইরে বাড়ির লোকের সাথে কথা বলছে ফোনে। কথা বলার এতটাই শখ যখন, গ্যাসটা কমিয়ে দিলেই হতো। পরিষ্কারও করতে হবে, আবার চাও বানাতে হবে। এটা হলো রুচিতা বৌদির মায়ের নাম্বার। 3, 2, 1। বৌদি, এমনিতে যবে থেকে নিহার দাদা বাবার থেকে এত প্রশংসা পেয়েছে, রুচিতা বৌদির পা তো মাটিতে পড়ছেই না। নিজের বাপের বাড়ি আর আত্মীয় স্বজনদের ফোন করে করে বলছেও। বৌদি, এসব বলতে নেই, কিন্তু আমি আগে যেখানে থাকতাম না, ওখানে একজন কাকিমা বলতেন যে সংসারে যার বর বেশি উপার্জন করে তার বউয়ের কথাই শোনা হয়। আচ্ছা, আমাদের বাড়িতে এরকম হবে না তো, তাই না? নিহার দাদা যতই প্রতীক দাদার থেকে সক্ষম হোক, তাতে ওরা ওদের ক্ষমতা এইভাবে দেখাবে রুচিতা বৌদি সুখে আছে তা বলে ও তো আর তোমার ক্ষতি করবে না।
মনে হচ্ছে আমার কথার প্রভাব পড়তে শুরু করেছে। বৌদি, কুকার! বৌদি, তাড়াতাড়ি সরে যাও, কুকারটা ফেটে যাবে। বৌদি, তুমি ঠিক আছো তো? এই আওয়াজটা কিসের? হে ভগবান, এটা এটা কিভাবে হলো? বৌদি, তুমি, প্রীতি, তুমি তোমরা ঠিক আছে তো? তোমাদের লাগেনি তো? আরে, এই গ্যাসটা তো অন আছে। এই রাবারটা তো কাঠটা দেখছি। এই এই কুকারটা কে বসিয়েছে? আমি আটকেছিলাম, কিন্তু আমি যখন এটা আটকেছিলাম তখন তো কাটা ছিল না। আরে কোনো ব্যাপার না, এরকম হয়ে থাকে। ওই তুমি ফোনে ব্যস্ত ছিলে না, তাই হয়তো খেয়াল করতে পারোনি। এরকমটা নয় প্রীতি, আমার মনে। ও ঠিক বলছে রুচিতা। সরি বৌদি, কিন্তু আমার ভালোভাবে মনে আছে আমি গ্যাসটা কমিয়ে গিয়েছিলাম, আর আমি তো 2 মিনিটের জন্য গেছিলে তুমি। তাহলে এই কুকারটা ফাটলো কি করে? হ্যাঁ, চা পড়লো কি করে? অন্তত মুখের উপর মিথ্যে কথাটা বলো না রুচিতা। যদি প্রীতি ঠিকভাবে না দেখতে পেত আর এই কুকারটা আমাদের মুখের উপর ফাটতো তাহলে? আই এম সরি বৌদি, আসলে। এবার থামো রুচিতা। এটা কিভাবে হতে পারে? এটা নিশ্চয়ই কেউ করেছে।